এই যে এই সামনে দিয়ে একদম পুরাটা গেছে গা, মোটামুটি অনেক ভালো টাকার কাজ জমছে এটা, একদম পুরা ফুল সেট চেঞ্জ করতে হইব। আমি ওনারও দোষ দিই না, এই ভাইয়েরও দোষ দেয় না, আমি মনে করি যে ওনার গতি বেশি ছিল, যে কারণে হচ্ছে ওনার এই অবস্থা হয়েছে। মোটামুটি মিনিমাম 70-80 গতি না হইলে এইটা এইভাবে ভাঙে না। মোটামুটি ভালোই হয়েছে। পুরা পুরা এইটা পুরাটাই কিনতে হবে না। বাবা তোমার তোর ক্ষতি হয় না। না আপনার আপনি বাইচা গেছেন, আল্লাহ বাঁচা রাখছে, আপনার মাতবার দোয়া ছিল বেদে আপনি বাইচা গেছেন। সবার জীবনের দাম আছে আমার কাছে। জানেন রে বুঝলেন, দেখে নাই না দেখে এসে ধাপ করে দেখে ঢোকাচ্ছে। আপনি পিছনে ছিলেন। আমি পিছে আসলাম, ওই এমন বড় জোর 30 টান ছিল, সাইড থেকে আমি হালকা সোলো করতে করতে লাগে। এখন মামা এই আপনাকে হুটহাট কিন্তু রাস্তাঘাটে ব্রেক হয়, সামনে কে ছিল? সামনে বাইক ছিল না, বাইক ওই বাইকটার কারণে আমি তো ওই গাড়ি কই? বাইক করব সেই বাইকটা আমি ওরে বললাম ওই বাইকটা চাপাই, ও বাইকটা তাড়াহুড়ো করে যাচ্ছিল। আর ভাই আপনিও একবার একটা ট্রাকের পিছনে কিভাবে চলতে এটা কিন্তু আপনার দেখে রাখা উচিত। আপনি কোন জায়গায় লাগছে বুঝছেন? ওই বাইকটা ধরি ও চিল্লাই করছি ভাই, ওই বাইকটা চলে গেল, ওই বাইকটা অপরাধী, ওর চালানে দিয়ে থাপমতো করতেছে, আমি বুঝতে পারছি। ও আমার ভাই ওই বাইকটা ধরে সব সমস্যার সমাধান, ওকে ধরলে সমস্যার সমাধান। আমাকে ছোট ভাই হয়ে যদি ঠেয়া রাখলো, তাহলে আমি ওই গাড়ি খান তো তাহলে ওই গাড়িটা কেন ধরলেন না ভাই? ভাই ও তো চলে গেছে। যাক, আমার এয়ারপোর্টে একটা বড় ভাই আসছে, ওনারে আনার জন্য আমার একটু তাড়াহুড়া করতে হইতেছে। থাকলে হয়তো বা আমি একটু সমাধান করে দিয়ে যেতে পারতাম, যদি আসা পর্যন্ত যদি সমাধান থাকে, মানে ওনারা থাকে, তাহলে হয়তো আবার সমাধান দিতে পারবো। যাই হোক, প্রবলেমটা ওই ছোটো ভাইয়েরই বেশি। ওরাও হুটহাট করে, আমি দোষ দুজনেরই আছে। মানে একটা ট্রাক ড্রাইভার কিন্তু কখনোই সব দিকে খেয়াল রাখতে পারে না, তাছাড়া ওনার হেল্পারও নাই। হ্যাঁ, উনি সম্ভবত এই পঞ্চবটিতে সামনে যে রাস্তাটা, ওইখানে একটা সামনে দিয়ে ওনার সামনে একটা বাইক ছিল, ওই বাইকটারে মূলত বাঁচাতে যে উনি ব্রেক করছে, ব্রেক করাতে পিছনে কি অবস্থা সেটা কিন্তু প্রত্যেকটা ড্রাইভার কিন্তু অতটা খেয়াল করতে পারে না। প্রথমত সামনের জনকেই বাঁচানোর চেষ্টা, আর হচ্ছে ওই ছোট ভাইটা মেবি পিছনে ছিল, ওনার গতি মেবি 70-80 ছিল, 70-80 থাকাতে ওনার আজকে এই অবস্থা। তো যাই হোক, যারা বাইক রাইড করবেন, কভার ভ্যান, ট্রাক, এগুলা থেকে মোটামুটি ভালো একটা দূরত্ব বজায় রাখা, আপনার গতিটা হাতে রাখা, তারপরে গাড়ি চালান, সাবধানে চালান। আর উনি আল্লাহ বাঁচা রাখছে, আল্লাহ ওনার বেশি কিছু কোনো ক্ষতি হয় নাই, জাস্ট গাড়িটার উপর দিয়ে গেছে। আল্লাহ মাফ করুক, সবাই তার ঘরে ফিরে যাক সুস্থ ভাবে।